হাই বন্ধুরা, আজকে আমি কনজাম্পশন নিয়ে কথা বলবো। ফেব্রিক কাটিং করার ক্ষেত্রে কনজাম্পশন খুবই গুরুত্বপূর্ণ। যদি কনজাম্পশন ঠিকমতো বের না হয়, অর্থাৎ কনজাম্পশন যদি আপনার ফেল হয় প্রোডাকশানে, তাহলে কিন্তু আপনার শর্ট অর্ডার কোয়ান্টিটি শর্ট হয়ে যাবে, শর্ট শিপমেন্ট হবে, অথবা ফেব্রিক নতুন করে বানাইতে হবে, অথবা ফেব্রিক কিনে আনতে হবে। এটা খুবই ক্ষতিকর কোম্পানির জন্য। এই জন্য ফেব্রিক কনজাম্পশনকে কন্ট্রোলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কনজাম্পশন কীভাবে আপনি চেক করবেন? তো কনজাম্পশন দুই ক্যাটাগরি থেকে আসতে পারে। যদি যারা ক্যাড থেকে মার্কার করে, সেটা মার্কার থেকে আপনি কনজাম্পশন নিতে পারেন। আর যারা ম্যানুয়ালি মার্কার করে, তারা এই মার্কার থেকে আপনার কনজাম্পশনটা চেক করতে পারেন। সেটা কীরকম আমি এখন আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করব। তো ক্যাডের থেকে যখন মার্কারটা আসবে, তখন আপনি ওই ক্যাডের মার্কারের লেন্থ এবং উইথ আপনি চেক করবেন লেন্থে কত আছে। যদি আমি সিএমে দিই অর্থাৎ সেন্টিমিটারে, তাহলে লেন্থ সেন্টিমিটারে কতটুকু আছে এবং উইথে সেন্টিমিটারে কতটুকু আছে মার্কারটা। তাহলে লেন্থ ইন্টু উইথ, এটাকে লেন্থ এবং ইন্টু উইথ মানে পূরণ, লেন্থ পূরণ উইথ সিএমএ যেটা পাবেন ইন্টু জিএসএম, ফেব্রিকের যে জিএসএম থাকবে ইন্টু জিএসএম। তাহলে লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম, এটাকে যেটা বের হবে এটাকে আপনি ভাগ দিবেন হলো 1 কোটি দিয়ে। 1 কোটি কত? 1-এর সাথে 7টা শূন্য, 1-এর সাথে 7টা জিরো দিলে 1 কোটি। এটা দিয়ে আপনি ভাগ দিয়ে দিবেন। ভাগ দিলে যেটা বের হবে এটা দিয়ে ওই যে মার্কারটা কত পিসের, ওই পিস কোয়ান্টিটি দিয়ে আপনি ভাগ দিবেন। ভাগ দিলে কি বের হবে? আপনার পিস কনজাম্পশন বের হয়ে যাবে। তো পিস কনজাম্পশন বের হবে আপনার ধরেন কেজি থেকে, তখন আপনি মিটারে নিতে পারবেন, গজে নিতে পারবেন, ওটার সূত্র আবার আলাদা আছে। আবার আপনি যদি মনে করেন যে আমি ইঞ্চিতে চেক করব, তাহলে আপনি মার্কার লেন্থ ইন ইঞ্চি, মার্কার উইথ ইন ইঞ্চি, তারপরে আপনার ইন্টু জিএসএম আগের পদ্ধতিতে, শুধু এখানে ভাগ দিতে হবে 1550 দিয়ে, আবার ভাগ দিতে হবে 1000 দিয়ে, তারপরে মার্কার পিস কোয়ান্টিটি দিয়ে। তাহলে আপনার সিএমের ক্ষেত্রে কি, যদি আপনি সিএমএ ক্যালকুলেট করতে চান, তাহলে মার্কার লেন্থ ইন সিএম, মার্কার উইথ ইন সিএম, মার্কার লেন্থ ইন্টু মার্কার উইথ ইন্টু জিএসএম, তারপরে হলো আপনার ভাগ 1 কোটি, 1-এর সাথে 7টা শূন্য, ভাগ মার্কার পিস কোয়ান্টিটি ইন্টু কনজাম্পশন। আর যদি আপনি এতে নিতে চান, ইঞ্চিতে নিতে চান, তাহলে মার্কার লেন্থ ইন ইঞ্চ এবং মার্কার উইথ ইন ইঞ্চ, তাহলে মার্কার লেন্থ ইন্টু মার্কার উইথ ইন্টু জিএসএম ভাগ 1550 ভাগ 1000 ভাগ মার্কার পিস কোয়ান্টিটি সমান কনজাম্পশন। তাহলে আমরা এই দুই পদ্ধতিতে আমরা কনজাম্পশন বের করতে পারি। আবার আপনি লে থেকেও কনজাম্পশন নিতে পারেন। লে লেন্থ ইন্টু লে উইথ ইন্টু জিএসএম ভাগ 1 কোটি ভাগ মার্কার পিস কোয়ান্টিটি, এটা হলো সেন্টিমিটারে। আবার আপনি যদি এতে করতে চান, ইঞ্চিতে করতে চান, তাহলে লেন্থ ইন ইঞ্চ, লে উইথ ইন ইঞ্চ, লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম ভাগ 1550 ভাগ 1000 ভাগ মার্কার পিস কোয়ান্টিটি ইজিক্যাল টু কনজাম্পশন। আশা করি কনজাম্পশনটার ব্যাপারে আপনারা ক্লিয়ার। অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, অথবা পারা জিনিস আমরা পারি না, যাদের এক্সারসাইজ থাকে না আর কি, মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। তো সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস লাইক দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।